হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আমি অনেকটাই ভালো আছি। তোমাদের পেন্টিং চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো, ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। তো দেখো বন্ধুরা, আজকে আমি সারাদিনের ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে ব্লগটা সকাল থেকে না, আজকে ব্লগটা দুপুর থেকে শুরু করছি। তো এদিকে আমি চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আমি চিংড়ি মাছগুলোকে এক এক করে ভেজে নেবো। আর ওইদিকে আমি এঁচোড় আর এঁচোড়টাকে সেদ্ধ করে আর এঁচোড় আর আলুটাকে ভেজে রেখে দিয়েছি। তো আমার মোটামুটি সব কিছুই গোছানো হয়ে গেছে। তো মানে কাটাকুটি গোছানো হয়ে গেছে, তারপরে আমি ক্যামেরা অন করেছি, ঠিক আছে। তো দেখো আমি এদিকে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছটা আমি খুব একটা বেশি ভাজবো না, কেন বলো তো? চিংড়ি মাছ বেশি ভাজলে না শক্ত হয়ে যায়, তো খেতে ভালো লাগে না। তো সেই কারণে খুব একটা বেশি ভাজবো না, মোটামুটি ভাজবো। তো ভেজে আমি চিংড়ি মাছটাকে তুলে নেবো। তো আমি পুরোটাই তোমাদেরকে শেয়ার করছি। তো সবটা আমি চিংড়ি মাছটা আর কি ভেজে তুলে নিয়েছি, কারণ চিংড়ি মাছ এখানে বেশি নেই। তোমাদের যতটা দেখা চিংড়ি মাছগুলো কি বলতো, একটু বড় বড় চিংড়ি, ঠিক আছে। তো সেই কারণে আর কি বেশি নিইনি, 150 নিয়েছি চিংড়ি, আমাদের দুজনে আরামসে হয়ে গেছে। তো মশলা এখানে কষিয়ে নিয়েছি, সরি। তো কষিয়ে নিয়েছি, মশলাটাকে কষিয়ে নিয়ে আমি এবার এঁচোড় আর তোমার আলু যেগুলো ভেজে তুলে রেখেছিলাম, তো সেগুলি দিয়ে দেবো। তো দেখো আমি এগুলি দিয়ে দিলাম, দিয়ে এবারটাকে ভালো করে কষিয়ে তারপর আমি এর মধ্যে গরম জল দেবো, ঠান্ডা জলটা দেবো না। তোমরা জানো, তোমাদেরকে এর আগের ভিডিওতেই বলেছি, তোমরা যারাই রান্না করো, ডিমের কারি বলো, ডিম বলো, মাছ মাংস যাই করো না কেন, চেষ্টা করবে গরম জল দেওয়া, ফুটন্ত গরম জল দেওয়া, তাহলে টেস্টটা খুব ভালো থাকে। তো এদিকে আমি কালকে আমি বাজার করে নিয়ে এসেছিলাম। তো নিয়ে আসার সময় এক আটি কলমি শাক নিয়ে এসেছিলাম। তো কলমি শাকটা আমি কালকেই ভেবেছিলাম কেটে রাখবো, তো কাটা হয়নি, আমি সময় পাইনি, কালকে অনেকটা রাত্রি হয়ে গেছে। তো সেই কারণে আর কি সময় পাইনি। তো আমি আজকে এখন কাটতে হচ্ছে, দেখো না কতটা লেট হয়ে গেছে। আর শাক কেটে বেছে কাটা কতটা সমস্যা তোমরা তো জানো। আর আমার সংসারে কেউ নেই যে সে করে দেবে, আমাকে পুরোটাই একাই করতে হয়, একার হাতে, ঠিক আছে। তো যাই হোক, আমি কেটে নিচ্ছি। আর কি বলতো, যে হ্যাঁ, একটা দিন রেস্ট পাবো। আমাদের সত্যি বলছি, আমাদের মেয়েদের জীবনে কেন জানি না, ছেলেরা তবুও বাইরে কাজ ছুটি করলে তবুও রেস্ট পায়, তা আমরা সেটাও পাই না সত্যি কথা বলতে। কারণ তাদের মেয়েদের সংসারটা হলো এমনই জিনিস, মেয়েরা মানে মেয়ে হয়ে জন্ম নেওয়াটা যে জানি না তোমাদের কার কাছে ভালো, আমার কাছে খুবই খারাপ, ঠিক আছে। তো এই জন্মে মেয়ে হয়ে জন্ম নিয়েছি, পরের জন্মে যাতে পাখি হয়ে জন্ম নিয়ে, এর আগেও বলেছি তোমাদেরকে, সেটাই আমি চাই। তো যাই হোক, মেয়েদের কি বলতো, সারাটা জীবন খালি কাজ কাজ কাজ, ঠিক আছে। যে একটা দিন ছুটি করবে, মানে একটু ঘুরবে ফিরবে আনন্দ করবে, সেটা মেয়েদের নেই। কারণ মেয়েরা খালি সংসারের কথাই ভাবে, ঠিক আছে। ভাবতে না চাইলেও মানুষে বলে ভাবো কেন, আমার বড়দিনই বলে তোমার করার কি দরকার, তুমি ছেড়ে দেবে, তুমি তোমার মতন করে করতে পারো। কিন্তু কি বলতো, ওটা না হয় না, যতই ভাবি যে না করবো না, থাক, কিন্তু সেটা হয় না। যেহেতু সংসার করেছি, করতে হবে, কেউ থাকুক বা না থাকুক, তো টাইম টু টাইম তো খাওয়া তো দিতে হবে, তাই না। তো আমাদের এইসব কাজকর্ম সমস্ত কিছু সামলে উঠতে উঠতে আমার অনেকটা লেট হয়ে যায়। যেহেতু আমি ভিডিও করি, আমাকেই সংসারটা পুরোটা সামলাতে হয়, প্লাস বাচ্চা আছে, ঠিক আছে। আবার কি বলতো, তোমার ভিডিও করা তোমরা তো জানো, যারা ভিডিও করো তোমরা সবাই জানো যে কতটা সমস্যা হয় একার হাতে সবটা করলে। যাদের শ্বশুর শাশুড়ি মানে যারা আছে, যাদের শাশুড়ি আছে তাদের কথা বলছি, শাশুড়ি বলো বা যা বলো, এক সংসারে যারা রয়েছে তাদের কথা বলছি। তো তাদের অতটা অসুবিধা হওয়ার কথা না। তো আমার কি কারণে অসুবিধা হয়, তো পুরোটাই একা হাতে করতে হয়। আমার যখন ছেলে হয় আর কি, তো ছেলে হওয়ার 21 দিন আমি আমার বাপের বাড়িতে ছিলাম। 21 দিনও ছিলাম না, আমি 20 দিন ছিলাম। তো 21 দিনের মাথায় আমি চলে আসি। তো আমার সিজারে হয়েছে আমার ছেলে। তো 21 দিনের পর থেকে আমাকে মানে পুরোটাই একার হাতে করতে হয়। তো আমি বলবো না, আমার বর প্রচুর হেল্প করেছিল, ঠিক আছে, যতটা পেরেছিল ও করেছিল, তবুও ছেলেরা কতটা পারবে, তাই না। তো পুরোটাই একাই করতে হয়েছিল। তো সেই থেকে আমি একদম রেস্ট পাইনি, বুঝছো। সে কারণে মাঝে মাঝে শরীরটা খুব খারাপ হয়ে ওঠে, মানে খুবই খারাপ লাগে, পেটে ব্যথা করে বলো, যাই বলো না কেন, প্রচুর কষ্ট হয়। তো যাই হোক, কষ্ট হলেও করতে হবে, কিছু করার নেই। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার শাকও কাটা হয়ে গেলে, আর দেখো এদিকে এঁচুড় রান্না হয়ে গেছে।
আমার রান্নাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এদিকে এঁচোড় চিংড়ি করেছি, আর বাকি কি কি করেছি সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে কলমি শাক ভাজা করেছি রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে, আর এঁচোড় চিংড়ি করেছি, আর ভাত করেছি, আর কিছু করিনি। আর ইচ্ছা করছিল না কিছু করি বলে, আর বেলাও হয়ে গেছে অনেকটা। তো আমার বর আজকে কাজে যায়নি, কারণ তার শরীরটা খুব খারাপ। কেন খারাপ সেটাও বলছি। তার কোমরে ভীষণ ব্যথা করছিল, আমাকে বলছে প্রচুর কোমরে ব্যথা করছে। আমি কাল থেকে না, বিকাল থেকে কাজে যাচ্ছে না, আমাকে বলছে আমার কোমরে ভীষণ যন্ত্রণা করছে। আমি তো কি হয়েছে, বলছে জানি না কেন কোমরে খুব যন্ত্রণা করছে। তো আমি বললাম চলো ডাক্তারখানা দেখিয়ে নিয়ে আসি। বলছে না ডাক্তারখানা যাবো না, একদম ঠিক হয়ে যাবে। তো একটু রেস্ট নিয়েছে, আসলে সারাক্ষণ বসে থেকে থেকে সারাক্ষণের কাজ তো, তাই আর কি ও আর কি মানে ওরও তো একটা মানে রুটিনে একটু রেস্ট নিতে হয় না, সেটা তো একদমই পায় না। তো যাই হোক, ওকে আমি খেতে দিয়ে দিলাম। আর অর্জুন কি করছে দেখো, অর্জুন ওর বাবার ঘাড়ের উপর চেপে বসে আছে। আর তোমরা ভাবছো আমি হাসছি কেন, তাই তো, সেটাও বলছি কেন হাসছি। ঠিক আছে, আমার বর সে বলছে আমি চিংড়ি মাছ ভাজতে ভাজতে 2টো চিংড়ি খেয়েছি। ঠিক আছে, ও বলছে কটা চিংড়ি খেয়েছো ভাজতে ভাজতে? আমি বলছি একটা। বলছে তুমি একটা খাওয়ার মেয়ে নয়। আমি তখন বলছি না গো সত্যি বলছি 2টো চিংড়ি মাছ খেয়েছি। বলছে সেটাই বলো। তো যাই হোক, চিংড়ি মাছ ভাজতে ভাজতে 2খানা চিংড়ি মাছ খেয়েছি, সেই জন্য হাসছি। আর এদিকে দেখো হনুমানের মতন ওর বাবা মাথার উপরে উঠে বসে আছে। তো আমি ওকে এই ফাঁকে খাইয়ে দিচ্ছি। ঠিক আছে, তো ও খেতে চাইছে না। ও নিজেই বললো যে আমি গাছে উঠেছি খাওয়া, মানে ওর বাবাকে গাছ বানিয়ে দিয়েছে। ঠিক আছে, আমি গাছে উঠেছি আমাকে খাবার দাও। যাই হোক, গাছ থেকে নেমে গিয়ে খাবারটা খাচ্ছে। তো বেশি খাইনি, অল্প একটুখানি খেয়েছে, কারণ ও পেয়ারা খেয়েছে একটা গোটা। তো গোটা পেয়ারা খেয়েছে না, পেটটা ভার আছে, তাই আর কি খেতে চাইছে না। যতটা জোর জবরদস্তি করলাম না, কারণ শরীর যদি খারাপ করে, একদিকে গরম তার মধ্যে শরীর খারাপ করলে, সেই জন্য আমি তুই যতটা পাস ততটাই খা। তো যাই হোক, ও খেয়েছে মোটামুটি। তো খাওয়া দাওয়া করার পর বিকালে একটু ইচ্ছা হলো ও বাড়িতে যাবো। তোর বাবাকে বললাম তোমার শরীরটা কেমন আছে? বলছে একটু ঠিক আছে। তো আমি চলে এলাম ও বাড়িতে। দেখো আমি কোনোদিনও মেকআপ টেকআপ কিছু করি না। ঠিক আছে, তো এইটা কিনে নিয়ে এসছে, আমি এটার নামও জানি না কি, তোমাদেরকে পরে কোনোদিন ভিডিওতে দেখাবো বা বলবো। তা আমার বর এসে গেছে, বলছে যে বাবা মেকআপ করছে। আমি মেকআপ করছি না, এটা কি জিনিস কিনেছি সেটা আমি আর কি লাগাচ্ছি। তো যাই হোক, আমি রেডি হয়ে গেলাম। আর রেডি হয়ে দেখো আমি ফাইনালি রেডি হয়ে গেছি। তো কিছুই মেকআপ করিনি, তোমরা দেখে বুঝতেই পারছো আমি কিছুই লাগাইনি। তো এই দেখো অর্জুনও আছে। তো আমরা এবার বেরিয়ে পড়লাম, টোটোতে পেয়ে গেছি, টোটো উঠে গেলাম। তো এবার বাপের বাড়ি যাচ্ছি। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করে দিও, তাহলে খুব ভালো লাগবে। আর সাবস্ক্রাইব তো বটে। টাটা বাই।